দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন সুমন, খবর কাগজের পক্ষ থেকে। আমরা আজকেও আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আজকে শেয়ার বাজারের যে আজকে লেনদেন চিত্রটি ছিল সেটি জানানোর জন্য। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি আজকে সারাদিনের শেয়ার বাজারটি কেমন ছিল এবং কোন কোন খাতের কী অবস্থান ছিল তার একটি চিত্র আপনি আমাদের খবর কাগজের আজকের আয়োজনের মাধ্যমে পেয়ে যাবেন। যদি আমরা আমাদের আজকে শেয়ার বাজারটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আজকে সকাল থেকেই কিন্তু শেয়ার বাজারটা মোটামুটি ভালো অবস্থা ছিল, কিন্তু দিন শেষে বাজারে শেয়ার বিক্রির যে প্রেসার ছিল সেই প্রেসার থেকে কিন্তু সুযোগটি সেই পর্যায়ে দাঁড়াতে পারেনি। ফলে নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে কিন্তু দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স এর আজকে প্রায় 25 পয়েন্টের মতো পতন হয়েছে। একই অবস্থা যদি আমরা দেখি যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কিন্তু একটু ভিন্ন চিত্র আমরা সেখানে দেখতে পেয়েছি, যেখানে কিন্তু পতনের তুলনায় ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল। আমরা যদি বাজারটিকে আজকে সারাদিনের বাজারটিকে যদি আজকে আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এই সপ্তাহের আজকে চতুর্থ দিনের লেনদেন শেষ হয়েছে। প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত সূচকটি বেশ ভালো অবস্থায় অবস্থা ছিল এবং আজকে এই সপ্তাহে প্রথম নেতিবাচক অবস্থায় গেছে। তো আমরা যদি বিষয়টিকে দেখতে চাই সেটি হচ্ছে যে ঊর্ধ্বমুখী অবস্থা ছিল সেই ঊর্ধ্বমুখী অবস্থার মধ্যে কিন্তু অনেকগুলো শেয়ারের দাম কিন্তু এই 3 দিনে বেড়েছিল। ফলে বিনিয়োগকারীরা কিন্তু এই যে শেয়ারগুলোর দাম বেড়েছিল সেগুলো থেকে মুনাফা উত্তোলন করার জন্য কিন্তু আজকে প্রায় লেনদেনের শেষ দিকে একটা বড় ধরনের বিক্রির প্রেসার ছিল। সেই বিক্রির প্রেসার থেকে কিন্তু আর সুযোগটি আসলে সে অবস্থায় থাকতে পারেনি যে অবস্থায় সকালবেলা যে ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল। তো আজকে লেনদেনে প্রায় আগে লেনদেনের চিত্রটি যদি আমরা একটু বিশ্লেষণ করি সেটি দেখবো যে গতকাল কিন্তু প্রায় 500 কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছিল, যেখানে কিন্তু গত 2 সপ্তাহ ধরে আমরা দেখছিলাম 300-350 কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছিল। কিন্তু আজকে আবার সেই লেনদেনটি আবার 400 কোটি টাকার ঘরে নেমেছে, সেটি 413 কোটি টাকা নেমে আসছে এবং গত দিনের তুলনায় প্রায় 86 কোটি টাকা কম লেনদেন হয়েছে। আমরা যদি আর একটু বিশ্লেষণ করি সেটি হচ্ছে বাজার বিশ্লেষকদের সাথে আমরা যদি কথা বলেছি সেটি দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে এই ধরনের অবস্থা ক্ষেত্রে পুঁজিবাজারটিকে আসলে বাজার কারেকশন হিসেবে অভিহিত করা হয়। কারণ দেখা যায় যখন পুঁজিবাজারের শেয়ার দাম 2-3 দিন টানা ঊর্ধ্বমুখী হয় এবং তখন শেয়ারের দামগুলো বাড়ে এবং বিনিয়োগকারীরা সেই শেয়ারগুলো থেকে যখন মুনাফা উত্তোলন করার চেষ্টা করে সেই প্রেসারে যখন সূচক কমে বা লেনদেন কমে আসে তখন সেটিকে বাজার সংশোধন হিসেবে বিবেচনা করা হয়। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কিন্তু আজকে তাদের জানিয়েছে, তাদের স্টেক হোল্ডারদের জানিয়েছে তাদের যে লেনদেন সময়সীমা ছিল সেটি তারা পরিবর্তন করতে যাচ্ছে এবং এই সময়সীমা পরিবর্তনের বিষয়টিকে তারা বিনিয়োগকারীদের সাথে নমনীয়তা এবং তার অবস্থা অব্যাহত রাখার জন্য করা হলেও কিন্তু ঢাকা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন ডিবিএর পক্ষ থেকে কিন্তু এই লেনদেন সময়সীমা বাড়ানোটিকে নেতিবাচকভাবে দেখা যাচ্ছে এবং তারা চাচ্ছে যে এই সময়সীমা যেন বাড়ানো না হয় এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিএসসি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনই যেন একই পর্যায়ে থাকে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই আজকে শেয়ার বাজারের যে গ্রাফিক্স চিত্রটি সেটি যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই সেটি যে আপনার সামনে একটু উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে আমরা যদি ডিএসসি 30 ইন্ডেক্স দেখি 30 যেখানে পুঁজিবাজার সবচেয়ে ভালো 30টি কোম্পানি নিয়ে গঠিত সূচক, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5048 পয়েন্ট কমে 1919 পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেন চিত্রটি এবং দর বাড়া এবং কমা কোম্পানিগুলি বিশ্লেষণ সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে 413 কোটি এবং 13 কোটি 1 লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 92টি কোম্পানির দাম বেড়েছে, 247টি কোম্পানির দাম কমেছে এবং 57টি কোম্পানির দাম অপরিবর্তিত আছে। আমরা যে আজকে এই গ্রাফটি যদি বিশ্লেষণ করি সেটি দেখতে পাবো যে ডিএসইএস যে সূচকটি লেনদেনের শুরুর দিকে কিন্তু খুব ভালো অবস্থানে ছিল এবং সকাল 11টা পর্যন্ত কিন্তু লেনদেনের প্রায় পজিটিভ অবস্থানে ছিল এবং কিন্তু দেখা যাচ্ছে যে 11টার পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে আসে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া একটি প্রবণতা দেখা গেছে। যে কারণে 12টার দিকে কিন্তু সেই সূচকটি আবার নেমে গিয়ে কিন্তু একটার সময় আবার ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু সেটি আর টিকতে পারেনি। একটা এবং 2টার দিকে কিন্তু সূচকটি কিন্তু নিচের দিকে নেমে এসেছে এবং আমরা যদি আজকে টপ 20 কোম্পানিগুলোকে যদি দেখতে চাই তাহলে আমরা যদি একটু টপ 20 কোম্পানিগুলো একটু যাচাই করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে টপ 20 কোম্পানিতে কারা কারা আজকে অবস্থান পেয়েছে সেখানে যদি আমরা একটু যাচাই করি তাহলে দেখতে পাবো যে প্রথমে কিন্তু আছে বঙ্গজ আজকে সর্বোচ্চ শেয়ার দর ছিল 104 টাকা। আছে বিডি কম যেখানে সর্বোচ্চ শেয়ার দর ছিল 92.70 টাকা এবং কোম্পানিটির শেয়ার দর চেঞ্জ হয়েছে আজকে 9.96। আগের দিনের তুলনায় আছে জেনেক্সেল আছে যেটি শেয়ার দর আগের দিনের তুলনায় 6.34% কমেছে এবং এর পাশাপাশি আমরা যদি আরেকটু বিশ্লেষণ করতে চাই আজকে যে শেয়ার দরটি আছে তার মধ্যে সবচেয়ে লুজার যে কোম্পানিগুলো আছে সবচেয়ে লুজার কোম্পানিগুলোর মধ্যে আছে রেনিক জগেশ্বর যেটি শেয়ার দর গত দিনের তুলনায় 6.92% কমেছে এবং ফারিস্ট লাইফের শেয়ার দর 5.61% কমেছে। তো সার্বিকভাবে আমরা যদি আজকে শেয়ার বাজারটি বিশ্লেষণ করতে চাই সেটি আমরা বলতে পারি যে আসলে এখনকার অবস্থা পর্যন্ত শেয়ার বাজার যে মুভমেন্টে সেটি আসলে বিনিয়োগ বান্ধবী বলা চলে, কারণ আমরা এমন খুব বড় ধরনের পতন কিংবা খুব বড় ধরনের লেনদেনের চিত্রে উত্থান পতন কিন্তু দেখিনি। ফলে বিনিয়োগকারীরা যদি এক্ষেত্রে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত এবং কোম্পানি বিবেচনা করে ভালো কোম্পানিতে বিনিয়োগ করে থাকে তাহলে এক্ষেত্রেও পুঁজিবাজার থেকে যে তারা যে মুনাফা নেওয়ার চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রাখতে পারে। দর্শক, এই ছিল আমাদের কাছে আজকে শেয়ার বাজারের আপডেট। আপনারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনকে শেয়ার বাজারের আপডেট শুনবেন এবং খবর কাগজের আমাদের অর্থকরী আছে যেখান থেকে আপনি ব্যবসা বাণিজ্যের সকল ধরনের খবর পাবেন। আমরা আশা করব আপনারা খবর কাগজের সঙ্গে থাকবেন এবং ভবিষ্যতে আমাদের পাঠক হয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবেন। ধন্যবাদ সবাইকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।